হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সম্পর্কের মধ্যে যদি সামনের মানুষটার কাছে তোমার ভ্যালু পুরোপুরিভাবে ডাউন হয়ে গেছে, সামনের মানুষটা আর তোমাকে সম্মান করছে না, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তো রিলেশনের মধ্যে এরকম সিচুয়েশন থেকে কিভাবে আবার সামনের মানুষটার কাছে তোমার ভ্যালু বাড়াবে, তো আজকের ভিডিওতে যেগুলো টিপস দেবো এইগুলো টিপস ফলো করে আবার সামনের মানুষটার কাছে তুমি তোমার ভ্যালু বাড়িয়ে নিতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম পয়েন্ট, সেলফ কন্ট্রোল। অনেক মানুষই রিলেশনের মধ্যে তার ইমোশনস লেভেল এতটাই হাই হয়ে যায়, নিজের থেকেই তাকে সারাদিন কল করতে থাকে, নিজের থেকে সারাদিন তাকে মেসেজ করতে থাকে, সামনের মানুষটাকে সম্পর্কের মধ্যে ইনভলভ হবার সুযোগই দেয় না, সে তাকে কোনো সুযোগ দেয় না এফোর্ট লাগানোর জন্য। যখনই সময় পাচ্ছে, যখনই একটু ফ্রি হচ্ছে, তখনই তাকে কল করে দিচ্ছে, তখনই তাকে মেসেজ করে দিচ্ছে। সামনের মানুষটা যখনই ফোন অন করছে তখনই দেখছে তার কল আসছে বা তার মেসেজ আসছে, আর সে রিপ্লাই দিয়ে দিচ্ছে। তো এরকম বেশি দিন যখন তুমি চালিয়ে যাবে, নিজের থেকে তাকে কল করবে, নিজের থেকে তাকে মেসেজ করতে থাকবে, তখন অটোমেটিক সামনের মানুষটা তোমার প্রতি গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। সেই জন্য সম্পর্কের মধ্যে নিজের ভ্যালু বাড়াতে চাইলে তাকেও এফোর্ট লাগানোর সুযোগ দাও, তাকেও সম্পর্কের মধ্যে ইনভলভ হওয়ার সুযোগ দাও। যখন সেও নিজের থেকে এফোর্ট লাগাবে, তো যখন সেও নিজের থেকে সম্পর্কের মধ্যে কিছু করবে, তখন সে বুঝতে পারবে সম্পর্কের মর্যাদা। তা না হলে তুমি যদি সারাদিন তাকে কল করতে থাকো, মেসেজ করতে থাকো, তাহলে সেখানে তো তোমার ভ্যালু ডাউন হবেই। তো প্রথমে সেলফ কন্ট্রোল করো, সামনের মানুষটাকেও সম্পর্কের মধ্যে ইনভলভ হওয়ার সুযোগ দাও, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট, বাউন্ডারি সেট করে দাও। একটা সম্পর্কের মধ্যে বাউন্ডারি সেট করে রাখা খুবই জরুরি। কোন জিনিসটা তুমি অ্যাকসেপ্ট করবে আর কোন জিনিসটা অ্যাকসেপ্ট করবে না। অনেকের সম্পর্কের মধ্যে সামনের মানুষটা তাকে গালাগালি দিচ্ছে, তার উপরে হাতও তুলে দিচ্ছে, তারপরেও সে তার পিছনে পড়ে আছে, তার জন্য পাগল হচ্ছে। তো একটা সম্পর্কের শুরুতে একটা বাউন্ডারি সেট করে দাও, সামনের মানুষটাকে বলে দাও যে যদি কখনো তুমি আমাকে অসম্মান করো, যদি কখনো সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্সনের ইস্যু হয়, বা সম্পর্কের মধ্যে কখনো যদি তুমি আমাকে অবহেলা করো, আমাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দাও, তাহলে আমিও সম্পর্ক শেষ করে দেব। যতটা তুমি আমাকে ভালোবাসবে, আমিও তোমাকে ততটাই ভালোবাসা দেব। তো যখন তুমি একটা সম্পর্কের মধ্যে এভাবে বাউন্ডারি সেট করে দেবে, তখন সামনের মানুষটা তোমার সঙ্গে কোনো কিছু করার আগে, তোমাকে ঠকানোর আগে তাকেও 100 বার ভাবতে হবে। সে কখনো তোমাকে ঠকাতে চাইবে না, কারণ সে আগে থেকেই এটা জেনে থাকবে যে তুমি এগুলো জিনিস পছন্দ করো না, সে এগুলো জিনিস করলেই তুমি সম্পর্ক শেষ করে দেবে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, নিজের পার্সোনালিটি ডেভেলপ করো, নিজের লুকসের প্রতি মনোযোগ দাও। অনেকেই বলে থাকে সম্পর্কের মধ্যে লুকস ম্যাটার করে না, কিন্তু লুকস ম্যাটার করে একটা সম্পর্কের মধ্যে, ঠিক আছে। তো নিজের পার্সোনালিটি ডেভেলপ করো, এই বিষয়ের উপরেও কাজ করা শুরু করে দাও। 4 নম্বর পয়েন্ট, নিজের অ্যাভেলেবিলিটি কমিয়ে দাও, ঠিক আছে। যখন দেখছো যে সামনের মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমাকে ভ্যালু দিচ্ছে না, তখন তার সামনে আর বেশি অ্যাভেলেবেল থাকার দরকার নেই। একটা জিনিস সবসময় দেখবে, মার্কেটে যে জিনিসটা বেশি পরিমাণের অ্যাভেলেবেল থাকে সেই জিনিসটার দাম সব থেকেই কম হয়, যে জিনিসটা কম অ্যাভেলেবেল থাকে সেই জিনিসটার দাম সবসময় বেশি হয়। সেরকমই তুমি যদি সারাদিন তাকে কল করতে থাকো, নিজের থেকেই সব কিছু করতে থাকো, তাহলে সেখানে তো তোমার ভ্যালু ডাউন হবেই। 5 নম্বর পয়েন্ট, নিজের ইন্টারেস্ট শো করা কমিয়ে দাও। হয়তো তুমি তাকে অনেক ভালোবাসো, তুমি তার জন্য জীবনও দিয়ে দিতে পারবে, তুমি তাকে ছাড়া থাকতেও পারবে না, এটা তোমার মনের ভিতরেই রাখো, এটা তার কাছে প্রকাশ করার দরকার নেই। যত বেশি এই জিনিসটা তুমি তার সামনে প্রকাশ করবে, তত বেশি সম্পর্কের মধ্যে তোমার ভ্যালু ডাউন হবে। একটা জিনিস জানবে, কোনো সেলসম্যান যদি বারবার একটা জিনিস নিয়ে তোমার পিছনে পড়ে যায় যে এই জিনিসটা তুমি নিয়ে নাও, এই জিনিসটা তুমি নিয়ে নাও, তখন কি তুমি সেই জিনিসটা কিনতে চাইবে? তখন তুমি সেই জিনিসটা কিনতে চাইবে না, তুমি ঘুরিয়ে তার উপরে বিরক্ত হয়ে যাবে। কিন্তু সে যদি একটা কোনো ব্র্যান্ডেড জিনিস দেখিয়ে বলে যে এই জিনিসটা দেখো, এটা তোমার পছন্দ কিনা, চয়েস যদি তোমার উপরে ছেড়ে দেয়, তখন তোমার মন চাইবে সেই জিনিসটা নেওয়ার জন্য। সেরকমই সম্পর্কের মধ্যে নিজের ইন্টারেস্ট শো করা কমিয়ে দাও। যত বেশি তুমি তার কাছে নিজের ইন্টারেস্ট দেখাবে যে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না, তাকে ছাড়া তুমি মারা যাবে, তত বেশি সেই মানুষটা তোমার থেকে দূরে যেতে চাইবে। 6 নম্বর পয়েন্ট, যখন সামনের মানুষটা তোমাকে ভ্যালু দেবে না, তোমাকে গুরুত্ব দেবে না, তখন তুমি সম্পর্কের মধ্যে এফোর্ট লাগানো কমিয়ে দাও। তখন আর বেশি এফোর্ট লাগাতে যেও না, কারণ তখন যদি তুমি বেশি এফোর্ট লাগাতে যাও, তো ধীরে ধীরে সে তোমার থেকে দূরে সরে যাবে, সে তোমার উপরে বিরক্ত হবে। তো এরকম সিচুয়েশনে নিজের এফোর্ট লাগানো কমিয়ে দাও। এফোর্ট লাগানো কমিয়ে দিয়ে এটা দেখো যে সে তোমার প্রতি এফোর্ট লাগাচ্ছে কিনা, সে সম্পর্কের মধ্যে এফোর্ট দিচ্ছে কিনা, কারণ একটা সম্পর্ক দুদিক থেকেই হয়, একদিক থেকে কখনো সম্পর্ক চলে না। তুমি যখন এফোর্ট লাগানো কমাবে, দেখবে সে তখন এফোর্ট লাগানো শুরু করবে, কারণ একটা কথা আছে, যখন তুমি ভালোবাসার পিছনে পাগল হবে, তার পিছনে দৌড়াবে, তখন সেই জিনিসটা তুমি পাবে না। যখনই তুমি সেই জিনিসটা থেকে মুখ ফিরিয়ে চলে আসবে, তখনই সেই জিনিসটা তুমি পেয়ে যাবে। তো যখন সে সম্পর্কের মধ্যে তোমাকে ভ্যালু দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, তখন সম্পর্কের মধ্যে এফোর্ট লাগানো কমিয়ে দাও, ঠিক আছে। 7 নম্বর পয়েন্ট, নিজেকে নিজে ভ্যালু করতে শিখো। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের প্রতি নিজের ভ্যালু না করবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষও তোমাকে ভ্যালু করবে না। যেদিন তুমি নিজেকে ভ্যালু করবে, নিজেকে মূল্য দিতে শিখবে, সেদিন দেখবে পুরো পৃথিবীর মানুষও তোমাকে ভ্যালু করবে, তোমাকে মূল্য দেবে। কারণ তুমি যদি তোমার নিজের ভ্যালু না করো, তাহলে কখনো পৃথিবীর মানুষ
মানুষ তোমাকে ভ্যালু দেবে না। তো নিজের কেরিয়ারের প্রতিও কাজ করা শুরু করে দাও। টাকা পয়সা দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক, সব দিক থেকে যেন তোমাকে কারোর উপরে ডিপেন্ডেন্ট না হতে হয়, সব কিছুই যেন তুমি নিজেই মেনটেন করতে পারো। যখন তুমি কারোর উপরে কোনো কিছু বিষয়ে ডিপেন্ডেন্ট হবে না, তখন দেখবে সবাই তোমাকে ভ্যালু করবে, সবাই তোমাকে রেসপেক্ট করবে। ঠিক আছে, তো এই কাজগুলো করে দেখো, সম্পর্কের মধ্যে তোমার ভ্যালু অটোমেটিকই বাড়তে থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।